আপনাদেরকে দেখাবো একটা ডিজাইন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে হয়। আমাদের প্রথমে আমরা যদি অ্যাডোব ফটোশপ ওপেন করি, অ্যাডোব ফটোশপ থেকে আমরা যদি আর্টওয়ার্কটা নেই, তাহলে আমাদের আর্টওয়ার্কের রেজলিউশন খুব ভালো পাওয়া যায়। যেমন এই আর্টওয়ার্কটা নিলাম, এটাকে ক্রপ করলাম, সেভ অ্যাজ দিলাম। জেপিজি ফরম্যাটটা আমরা বেশি নেই, পিএনজিও নিতে পারি, সমস্যা নেই। এখানে একটা নাম দিলাম। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এইটা সিলেকশন করলে আমাদের এমব্রয়ডারি সফটওয়্যারে এই অপশনটা সাপোর্ট করে না। স্ট্যান্ডার্ড যে অপশনটা আছে এটা সাপোর্ট করে। এইটা সিলেক্ট করে ওকে, নিউ পেজ নিলাম, ইনপুট গ্রাফিক্স এখানে ক্লিক করলে আমরা আর্টওয়ার্কটা ওপেন করতে পারবো। শুধু আর্টওয়ার্কের জন্য, এটা ডিজাইন ওপেন করার জন্য না। এখান থেকে আমরা দেখব আমাদের আমি এই অর্ডারটা ফাইবার থেকে পেয়েছি, যে কারণে চেক করতেছি ভাইয়ের কত সাইজ দিছে। এখানে দিছে 8 cm বাই 8 cm আর 20 cm বাই 20 cm, এটা দুই অপশনে চাইছে। তো আমি এটাকে ডিজাইন ছোট থেকে যদি বড় করা হয় সেক্ষেত্রে ডিজাইনের কোয়ালিটি ভালো থাকে। যদি বড় থেকে আমরা ডিজাইন ছোট করি সেক্ষেত্রে কোয়ালিটি সমস্যা হয়ে যায়। তো আমরা ছোট সাইজটা আগে করব। 8 cm, 8 cm মানে হলো 80 mm। আমাদের এইখানে মিলিমিটার সেট করা আছে, এজন্য সিএমকে মিলিমিটার করলে, এই 8 cmকে মিলিমিটার করলে যেমন 10 দিয়ে পূরণ দিতে হয়। 8 cm বলছে, পূরণ 10, 80 দিলাম। আর হাইট অটো, আমার সাইজটা হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে এই ডিজাইনটা কত আছে উইথ। এখানে আছে হলো 5 মিলি, 5 মিলির বেশি। এখানে আছে হলো 10 মিলি, 1 cm। ছোট লেটারিংগুলা 1 মিলির বেশি আছে, সমস্যা নাই। এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি আপনাদের 13 নিলাম, এটা হলো 13। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, মাঝখানে কোনো রান স্টিচ নেই। এই পয়েন্টটা যদি আমি শুরু যেখান থেকে হয়েছে সেখানে যদি আমি পয়েন্টটা রেখে দিই, মাঝখানে একটা সিঙ্গেল স্টিচ পড়বে। এই সিঙ্গেল স্টিচটা আমাদের এমব্রয়ডারির জন্য একটু গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জন্য একটা ক্লাসের মতো কিছু ভিডিও আপলোড করব, যাতে আপনাদের শিখতে আরও সুবিধা হয়। এখানে আমরা আর্টওয়ার্কে যা থাকে তার থেকে একটু কম দেব, কারণ এটা মেশিনের যখন স্পিড হবে, এটা কাটিং দিয়ে দিই, মেশিন যখন রানিং চলতে থাকবে তখন এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। 1 স্টিচ 2 স্টিচের অতিরিক্ত হয়ে যায়, যে কারণে আমরা ডিজাইন করার সময় একটুখানি গ্যাপ রেখে দিই। আমি লেটারিংগুলো অটোতেও করতে পারতাম, যেমন এইখানে লেটারিং নিয়ে টাইপ করে এখানে কিন্তু অটো হয়ে গেল।
কিন্তু এই অটোর কোয়ালিটি আর ম্যানুয়াল করার কোয়ালিটি অনেক ডিফারেন্স। এখানে আমি চাইলেই এটা একটু ছোট বড় করে এখানে সেট করে দিতে পারতাম, কিন্তু কোয়ালিটি ঠিক রাখার জন্য এটা আমি ম্যানুয়ালি করতেছি। আর মূলত আপনাদের দেখানোর জন্য আমার এই ভিডিওটা বানানো, কারণ এই লেটারিংগুলার যে শেপগুলো আছে এই শেপগুলোর উপরে আমাদের আর্টওয়ার্কের অনেক শেপ আছে। হ্যাঁ, এখান থেকে আমাদের অনেক কিছু, ওই শেপ থেকে অনেক কিছু শেখার আছে আমরা যখন মেইন আর্টওয়ার্কে কাজ করব তখন এই লেটারিংয়ের শেপ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের মেইন আর্টওয়ার্কে যে কাজগুলো লাগে, কীভাবে শার্টিন স্টিচটা ঘুরায়া কাজ করলে কোয়ালিটি ভালো হবে, কোন দিক থেকে কোন দিকে নিলে মেশিন ভালো চলে, সুতা কম কাটে, এইসব জিনিসগুলো আমাদের লেটারিং শেখার ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝে থাকি। আর এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের এইখানে যে আমরা যতখানি গ্যাপ রেখেছি সেম গ্যাপটা যেন বিপরীত পাশেও থাকে। তা না হলে আমরা যখন মেশিনে যখন কাজটা কমপ্লিট করবে তখন এটা বড় ছোট হয়ে যাবে, কিছু লেটার বড় কিছু লেটার ছোট এরকম হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যেন সেম থাকে গ্যাপটা। চিকন লেটারিং করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এই রান স্টিচ যেন এক লাইনের উপরে যেন রান স্টিচ দুইবার না পড়ে। বড় ডিজাইনের ক্ষেত্রে দুইবার তিনবার সমস্যা নেই বড় লেটারিংয়ের ক্ষেত্রে, কিন্তু ছোটো লেটারিংগুলো দেখা যাচ্ছে যে একবার দুইবার যদি হয় তাহলে এই সাইড থেকে এটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্যাটা আমরা প্রায় করি, সমস্যা ফেস করতে হয় আমাদের, যে রান স্টিচগুলো ডিজাইনের সাইড থেকে শার্টিন স্টিচের পাশ থেকে বের হয়ে যাচ্ছে। বড় ডিজাইনের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব কম হয়, কিন্তু ছোটো লেটারিংয়ের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। এখানে আমি একটু ভিতরে ঢুকাই দেওয়ার জন্য এইভাবে কাজটা শুরু করেছি, দেখাচ্ছি কীভাবে কাজটা আমি করি। যারা এমব্রয়ডারিতে কাজ অল্প কিছু শিখছেন, কমপ্লিট করেননি, আশা করি তারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। দেখছেন, এখানে আমি যেই অংশটা ভিতরে দিয়েছি এটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে দেখা যাবে না, কিন্তু কোনো গ্যাপ থাকবে না। এই জিনিসটা কোনো গ্যাপ থাকবে না। যারা নতুন তারা জিনিসটা বুঝতে পারবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু এখানে এর শেপটা নেওয়ার জন্য, আর ডিজাইনের লেন্থ অনেক বড়, যেমন 10, এখানে 13 স্টিচ হবে না, যে কারণে আমি চাচ্ছি মিডলের এইটুকু তাতামি স্টিচ দিয়ে করার পরে এখানে আমি 13 স্টিচ দিয়ে তারপরে এটা কমপ্লিট করব।
এখানে উইথ কত আছে 5.80 সামথিং। এখানে আমি একটা লাইন টানি, এখানে 5.80 দিলাম।